জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় মাঘ মাসে এই যে সমস্ত প্রাণীরা আছে, এরা আমাদেরকে ঠিক সময়ে সময়ে কিছু শুভ সংকেত দেয়। কিছু কিছু মাস আছে যে মাসে আবার কিছু কিছু প্রাণী আছে, সেই সমস্ত প্রাণীদের কাছ থেকে আমরা এই ভালো ভালো সংকেতগুলো পাই। সেই রকমই এই যে মাঘ মাসে হচ্ছে মানে মাধব নারায়ণের যে রূপ, মাধবের পূজা হয়। আর এই মাঘ মাস অত্যন্ত শুভ পবিত্র মাস। এই মাঘ মাসে মা লক্ষ্মীরও পূজা হয় প্রতি ঘরে ঘরে। মা লক্ষ্মীর পূজা করলে এই মাঘ মাসে গৃহে শান্তি বিরাজ করে। বিশেষ করে মা লক্ষ্মীর পূজায় একটা বিশেষ জিনিস যদি এই মাঘ মাসে মানে নিবেদন করা যায়, তাহলে গৃহে খুবই সুখ শান্তি বজায় থাকে। তো সেই বিষয়ে পরের ভিডিওতে বলবো, সঙ্গে থাকুন। আজকে শুধু প্রাণীদের বিষয়ে বলে দিই, এই মাঘ মাসে কোন কোন প্রাণী অত্যন্ত শুভ, উম, কোন কোন প্রাণী দেখা বা গৃহে এলে খুব ভালো, গৃহে খুবই মঙ্গল আসে, সেই বিষয়ে বলছি। প্রথম যে প্রাণীটার কথা বলবো, এটা হচ্ছে হলুদ প্রজাপতি। হলুদ প্রজাপতি যদি গৃহে আসে বা আপনাদের বাড়ির সামনে ঘুরে, প্রায়ই আপনি দেখছেন এই মাঘ মাসে, বা বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য পুত্র কন্যা থাকে, তাদের গায়ে যদি বসে এই হলুদ প্রজাপতি, তাহলে জানবেন খুব শীঘ্রই বিবাহ মানে যোগ আছে। কিছুদিনের মধ্যেই বিবাহ স্থির হয়ে যাবে। আর যদি আপনারা দেখেন এই প্রজাপতি আপনার বাড়িতে ঢুকে পড়ছে, হলুদ রঙের প্রজাপতি, বা আপনার বাড়ির সামনে ঘুরছে, আপনি দেখছেন বারবার, আপনারই চোখে পড়ে যাচ্ছে, তাহলে জানবেন গৃহে সুসংবাদ আসবে। বেশ কিছু সুসংবাদ গৃহে আসবে। এমনকি এটাও আছে শাস্ত্রে যে এই মাঘ মাসে হলুদ প্রজাপতি গৃহে অর্থের আগমন ঘটায়, মা লক্ষ্মীর প্রবেশ ঘটে এই হলুদ প্রজাপতি দেখা মানে। আর সাদা প্রজাপতি, এই মাঘ মাসে মা সরস্বতীর পুজো। মা সরস্বতী হলুদ আর সাদা রঙের প্রতীক, তাই সাদা রঙের প্রজাপতি যদি আপনাদের বাড়ির সামনে ঘোরে বা আপনাদের ঘরের মধ্যে চলে আসে, বারবারই দেখছেন আপনাদের বাড়ির সামনে ফুল গাছ আছে বা এমনি গাছ আছে, সেই গাছে বসছে, আশেপাশে ঘুরছে, তাহলে জানবেন গৃহে খুব শান্তি বিরাজ করবে। আপনাদের নিজেদের মধ্যে দেখবেন খুব অটুট বন্ধন তৈরি হবে এই মাঘ মাসে। বিশেষ করে আপনাদের যে কলহ বিবাদ যদি হচ্ছিল সবসময়, বা সবসময় একটা অশান্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন, দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন, দেখবেন আস্তে আস্তে সেগুলো কেটে যাবে। এগুলোর থেকে দেখবেন আপনারা রেহাই পাবেন, মুক্তি পাবেন, শান্তি আসবে গৃহে। এবার আপনাদেরকে দ্বিতীয় যে প্রাণীটার কথা বলবো, সেটা হচ্ছে ঘুঘু পাখি। দেখুন, আমি এর আগে ঘুঘু পাখি সম্বন্ধে আপনাদেরকে যে কথাটা বলেছি, যে ঘুঘু পাখিকে বাড়িতে বাসা বাঁধতে দেবেন না। ঘুঘু পাখিকে বাড়িতে বাসা বাঁধতে দিলে, বা ঘুঘু পাখি যদি বাড়িতে বাসা বেঁধে দেয়, তাহলে কিন্তু গৃহে অমঙ্গল আসেই কিন্তু। আমি এতটাই 100% জোর দিয়ে বলছি। তাই
বাড়ির পাশে যদি বাড়ির দেওয়ালে যদি কোনো ফোগর থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হয়। বিশেষ করে এই শীতকালে মাঘ মাসে বা পৌষ মাসে এই সমস্ত পাখিরা ঘরে বাসা বাঁধতে চলে আসে। বিশেষ করে এই ঘুঘু পাখিকে কিন্তু বা পায়রাকেও বাসা বাঁধতে দেবেন না, ঘুলঘুলিগুলোকে বন্ধ করে রাখুন আপনারা। কিন্তু আপনাদেরকে বলি, এই মাঘ মাসে যদি গৃহে ছাদে বা উঠোনে ঘরের আশেপাশে ঘুঘু পাখি ঘোরাঘুরি করে আপনাদের সামনে, বা ছাদে চলে আসে, ছাদের রেলিংয়ে হয়তো ঘুরছে, তাহলে জানবেন আপনার গৃহে সুখবর আসবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন, আপনার গৃহে বিরাজ করবেন। অর্থের আগমন একটা ঘটবেই। যদি আবার এই ঘুঘু পাখিকে যদি দেখেন আর এক মুঠো দানা ছড়িয়ে দেন, আর ওই দানা যদি এই পাখি খায়, তাহলে জানবেন গৃহে উন্নতি হবেই হবে। একটা জায়গায় একটু জল রেখে দেবেন, এই জল যদি ওরা পান করে, তাহলেও কিন্তু গৃহে সবসময়ই দেখবেন সুখবর আসছে, দুশ্চিন্তা মুক্ত থাকবেন। কিন্তু দেখবেন, অবশ্যই খেয়াল রাখুন, বাসা যেন না বাঁধে। ওরা খাবে, উড়ে যাবে, সেটাই মঙ্গলের। দেখুন, আমরা হচ্ছি মানুষ, পশু পাখি, বনের তো প্রচুর পশু পাখি, সকলের দায়িত্ব তো আমরা নিতে পারি না। কিন্তু আমাদের, ওরা ঠিক ওদের, ভগবান সকলের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তারা তাদের জায়গাতেই ভালো থাকবে, সেখানেই তাদের ঠাঁই হবে, সেখানে তারা ঠিকই থাকবে। আমরা সকলের দায়িত্ব নিতে পারি না। আর তাই বলছি, এটা অন্যরকম ভাবারও কিছু নেই যে ঘুঘু পাখিকে বাসা বাঁধতে দেব না, বা তাহলে তো আমরা সকলকেই যদি এরকম মনে ভাবি, তাহলে সকলের জন্যই আমাদেরকে ব্যবস্থা করে দিতে হয়। আমরা পারবো কি? তাই যে জিনিসগুলো গৃহের অমঙ্গল, সেগুলো করলে তো আমাদের গৃহেরই ক্ষতি হবে, তাই না? তো যাই বা হোক, এবার বলে দিই, যদি কোনো পাখি বাসা বেঁধে দেয় আপনার অজান্তে, তাহলে ভেঙে দেওয়াটাও অপরাধের। তখন কিন্তু তার বাসাটা ভেঙে দেবেন না। তার বাচ্চা বড় হয়ে গেলে উড়ে চলে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখন আপনারা ব্যবস্থা করবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে এটাও বলে দিলাম। এরপর তৃতীয় যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে কাঠবিড়ালি। মাঘ মাসে কাঠবিড়ালি দেখা বা কাঠবিড়ালি যদি আপনার ছাদে ঘোরাঘুরি করে, আপনার ছাদের রেলিংয়ে ঘোরাঘুরি করে, আপনার বাড়ির সামনে ঘোরাঘুরি করে, আপনার বাড়ির সামনে গাছ আছে, গাছে দেখছেন বারবার কাঠবিড়ালিকে, অত্যন্ত শুভ। ছোট ছোট সুসংবাদ আসতেই থাকবে। তারপর গৃহে মঙ্গল হবে, দেখবেন গৃহে উন্নতি হবে, গৃহের মানুষজনেরা সুস্থ বোধ করবেন। আর এই কাঠবিড়ালি যদি খুব কিচিরমিচির করে ডাকাডাকি করে, খুব হয়তো কিচিরমিচির করে ডাকাডাকি করছে, তাহলেও কিন্তু খুব শুভ। ওরা ডাকাডাকি করে কেন জানেন? ওরা খুব খুশি থাকে যখন, তখন ওরা খুব মানে আওয়াজ করে মুখ থেকে। আর ওরা বাচ্চাদের নিয়ে ঘোরে, আপনার দেখবেন দেখতেও খুব ভালো লাগবে, একটা আলাদা অনুভূতি আপনার মধ্যে আসবে। তারপর এই কাঠবিড়ালি এই মাঘ মাসে বিশেষ করে কাঠবিড়ালি দেখা মানে গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে, মা লক্ষ্মীর আগমন ঘটবে, গৃহে দেখবেন অর্থ কোনো না কোনো দিক থেকে আসছে। এবার চতুর্থ যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণী হচ্ছে সাপ। এই মাঘ মাসে যদি দেখেন
দুটি সাপের মধ্যে শঙ্খ লেগেছে, তাহলে জানবেন আপনার ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে গেল। আপনি যে টানাপোড়েনের মধ্যে ছিলেন, আপনি যে মানে আর্থিক সমস্যার মধ্যে ছিলেন প্রচন্ড রকম ভাবে, আপনার গৃহে যদি কোনো চাকরি করবে সেরকম ছেলে মেয়ে থাকে, আপনার গৃহে পড়াশোনা করছে সেরকম ছেলে মেয়ে থাকে, আপনার গৃহে আপনার স্বামী বা আপনার পুত্র কন্যা হয়তো কোনো ব্যবসা করছে, সেই ব্যবসায় খুব উন্নতি করবে, সফলতা আসবেই আসবে যদি দেখেন। তবে শুধু দেখে নেবেন একবার, আর তাকাবেন না, বা ওদেরকে বিরক্ত করবেন না, ঢিল ছুঁড়বেন না, বা মানে চোর যেন তাড়িয়ে দিচ্ছেন এরকমটা করবেন না। আপনি শুধু দেখে নিলেন, রাস্তাঘাটে যেখানে হোক যদি দেখতে পান আর কি, দেখতে পেয়ে যান, আপনি একবার দেখে আপনি চলে আসুন। এটা করুন, এটা করলেই শুভ। যে আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে সেরকম করবেন না, শুধু একটু দেখে নিলেন বা দেখতে পেয়ে গেল, ওটা ভগবানই আপনাকে দেখিয়ে দেবে, ঈশ্বরই আপনাকে দেখিয়ে দেবে। এই মাঘ মাসে স্বয়ং মাধব আপনাকে দেখিয়ে দেবে, আপনার মঙ্গল হবেই হবে, আপনার উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না। এটা খুবই শুভ সংকেত আপনার জন্য। এরপর পঞ্চম যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে মাঘ মাসে গরু দেখা অত্যন্ত শুভ। যে কোনো গরু, লাল গরু, সাদা গরু, কালো গরু বলে কোনো কথা নেই, গোমাতা বা গরু দর্শন যদি পান, বা আপনার গৃহের সামনে যদি গরু চলে আসে, বা কোথাও যাচ্ছেন দেখলেন গরু বাছুরকে সঙ্গে নিয়ে যাচ্ছে, খুব শুভ। বা গরু বাছুর গরুর দুধ খাচ্ছে, যদি এই মাঘ মাসে দেখেন, অত্যন্ত শুভ। আবার বলে দিই আপনাদেরকে এই ক্ষেত্রে একটি কথা, এই মাঘ মাসে যদি আপনারা গরুকে এক আঁটি খড় কিনে খাওয়াতে পারেন, তাহলে মাধবের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবন মঙ্গলময় হয়ে যাবে। যদি গরুকে একটু গুড় খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। একটু গুড় আর এক আঁটি খড় যদি খাওয়াতে পারেন, এমনও হতে পারে কারোর বাড়িতে হয়তো গরু কেউ পুষেছে, গরু পালন করছে, সেখানেও আপনি এক আঁটি খড়ের দাম, একটু গুড় দিয়ে আসতে পারেন। তারাও যদি গরুকে খাওয়ায়, তাহলে আপনার মঙ্গল হবে। মাঘ মাসে অত্যন্ত শুভ। মাঘ মাসে এবার আর একটি যে প্রাণীর কথা বলবো, ষষ্ঠ 6 নম্বর প্রাণীটার কথা বলবো, এটা হচ্ছে বিড়াল। মাঘ মাসে এমনি বিড়ালের কথা বলছি না, যদি দেখেন আপনার আঙিনায়, আপনার উঠোনে বা আপনার বাড়ির সামনে একটু রোদ এসেছে, সেই রোদে কোনো বিড়াল, যে কোনো বিড়াল, কালো বিড়াল, সাদা বিড়াল, লাল বিড়াল, ছাই ছাই রঙের বিড়াল বলে কোনো কথা নেই, যে কোনো বিড়াল তার বাচ্চা নিয়ে চলে এসেছে, আর আপনার গৃহের সামনে একটু রোদ এসেছে, সেই রোদে বাচ্চাটাকে নিয়ে খেলছে, এইটা যদি দেখেন, এমনি এমনি বিড়াল তো সবসময়ই আসে, আসা যাওয়া করে, বাড়ির মধ্যে ঢোকে, গৃহের মধ্যে ঢোকে, সেটা তো আছেই, কিন্তু এই মাঘ মাসে যদি বাচ্চা নিয়ে খেলছে আবার সে তার চলে যাচ্ছে, এটা যদি দেখেন আপনি, জানবেন অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। গৃহে শান্তি বিরাজ করবে, গৃহে সমস্ত বিপদ কেটে যাবে, তারপর গৃহে উন্নতি হবে, হবেই হবে। খুব ভালো জানবেন, এদেরকে তাড়াবেন না, যদি সম্ভব হয় কিছু খেতে দেওয়ার, কিছু খেতে দেবেন, তবে এরা আপনাকে সংকেতই দিতে এসেছে, শুভ সংকেত, খাবার জন্য কিন্তু ওরা আসেনি।
দেখবেন খেতে দিলেও কিন্তু এরা নাও খেতে পারে। আপনাকে শুভ সংকেত, শুভ ঘটনা আপনার ঘটবে, ভালো হবে, আপনার মঙ্গল হবে, সেই জন্যেই ঈশ্বর স্বয়ং আপনার বাড়িতে এই বিড়াল বাচ্চা নিয়ে খেলতে এসেছে, যে এটা ভগবানেরই দান জানবেন। আপনি দেখলেন, প্রাণ ভরে চোখ ভরে শুধু দেখুন, তাহলেই হবে। আনন্দ পান মনে মনে, বিরক্ত হবেন না, তাহলে কিন্তু ক্ষতি। বিরক্ত হলেন বা রাগ করলেন বা ঢিল মারছেন যে আমার বাড়িটা নোংরা করে দিচ্ছে, এটা করলে কিন্তু ক্ষতি। যদি শান্তি মনে, আনন্দ মনে, খুশি মনে, প্রাণ ভরে ওই দৃশ্য উপলব্ধি করেন, তাহলে মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, মাধব খুব সন্তুষ্ট থাকবেন, আপনাকে কৃপা করবেন। এরপর সপ্তম যে প্রাণীটার কথা বলবো, এটা হচ্ছে কালো ভ্রমর। এই মাঘ মাসের শীতে কালো ভ্রমর, বড় বড় যে ভ্রমরগুলো, কালো ভ্রমরগুলো যেগুলো ভোঁ ভোঁ করে আওয়াজ করে, ভীষণ আওয়াজ করে, সেই ভ্রমর যদি আপনার গৃহে ঢুকে পড়ে, জানলা দিয়ে, দরজা দিয়ে, ভেন্টিলেটর দিয়ে ঢুকে পড়ল, দেখবেন ওরা কিচ্ছু করবে না। কিন্তু আপনি হয়তো কোনো পাখা নিয়ে বা কোনো লাঠি নিয়ে ঝাপটা দিতে গেলেন, বা ঝাঁটা নিয়ে ঝাপটা দিতে গেলেন, এইটা ভুলেও করতে যাবেন না। ওরা ভোঁ 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 করে আবার যেখান দিয়ে এসেছে দেখবেন সেখান দিয়ে উড়ে চলে যাচ্ছে, কিন্তু আপনাকে শুভ বার্তা দিয়ে গেল, আপনাকে শুভ সংকেত দিয়ে গেল। এটাও কিন্তু স্বয়ং মাধবেরই পাঠানো সংকেত আপনাকে। আপনার জীবনে দেখবেন উন্নতি আসবে। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় খুব লাভ হবে। আপনি যদি চাকরি করছেন, চাকরিতে দেখবেন সেখানে অনেক বেশি আগের থেকে সম্মান পাবেন, উন্নতি হবে, হবেই হবে। যদি এরকম ভ্রমর চলে আসে বাড়ির মধ্যে, কালো কুচকুচে যে কালো ভ্রমর, সেই ভ্রমরের কথা বলছি। তবে খেয়াল রাখুন, মারতে টারতে যাবেন না যেন, ওরা নিজেরাই চলে যাবে। আপনি একটু সাইড হয়ে যান, একটু একটু আড়ালভাবে থাকার চেষ্টা করুন, ওরা নিজেরাই চলে যাবে। ওরা সচরাচর কিন্তু কারোর ক্ষতি করে না, কারোর গায়েও বসে না। ওদেরকে কিন্তু মারতে গেলে ওরা কিন্তু তখন আপনাকে ছোবল মারবে, সেটা কিন্তু ভীষণ অমঙ্গলের। তো এবার অষ্টম যে প্রাণীটার কথা বলবো, অষ্টম প্রাণীটা হচ্ছে ময়ূর। এই মাঘ মাসে ময়ূরের দর্শন পাওয়া অত্যন্ত শুভ মানা হয়। ময়ূরের যদি পালক একটা অন্তত কিনে নিয়ে আসতে পারেন মাঘ মাসে, তাহলে আপনারা খুব আর্থিক উন্নতি করতে পারবেন, মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন, মাধবের কৃপা লাভ করবেন। ময়ূরের পালকটা নিয়ে আসবেন বাড়িতে, নিয়ে এসে গঙ্গা জল দিয়ে একটু ছিটে দিয়ে দেবেন। তারপর ওই ময়ূরের পালকটা যদি আপনাদের বাড়ির কাছাকাছি কোনো রাধাকৃষ্ণের মন্দির থাকে বা শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির থাকে, সেইখানে দিয়ে আসুন পালকটা। মাঘ মাসে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণকে মানে মন্দিরে দান করা অত্যন্ত শুভ। আর কোথাও গেছেন হয়তো, সেখানে ময়ূর দেখলেন, অত্যন্ত শুভ। এরপর ৯ নম্বর যে প্রাণীটার, সেটার কথা বলে দিই। এটা হচ্ছে হাঁস। মাঘ মাসে হাঁস দেখা অত্যন্ত শুভ। মা সরস্বতী দেবীর বাহন হচ্ছে হাঁস। তাই রাজহাঁসই হোক বা এমনি যে কোনো হাঁসই হোক, যদি দেখছেন জলে চড়ছে, তাহলে জানবেন খুব শুভ। মনে মনে খুশি হন, আর দেখুন প্রাণ ভরে হাঁস চড়ছে জলে। যদি আবার সাদা হাঁস হয়, তাহলে তো কথাই নেই, খুবই শুভ জানবেন। মাঘ মাসে বক দেখাও খুব শুভ। যদি সাদা ধপধপে বক
দেখছেন জলের আশেপাশে ঘুরছে, তাহলেও জানবেন খুব শুভ। তাই এই মাঘ মাসে এই যে প্রাণীগুলোর কথা বললাম, দেখুন এর মধ্যে কোনো একটি প্রাণী নিশ্চয়ই আপনার চোখে পড়ে যাবে। তাহলে জানবেন আপনি ভাগ্যবান, ভাগ্যবতী, আপনার মঙ্গল কেউ আটকাতে পারবে না। আপনার আর্থিক উন্নতি হবেই হবে। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি, শ্রী বিষ্ণু, নারায়ণের নাম একবার হলেও কমেন্টে লিখে যান। তাহলে ভগবান মাধবের কৃপায় এই মাঘ মাসে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। স্বয়ং মাধব আপনাদের মাথার উপরে থাকবেন, আপনাদেরকে কৃপা বর্ষণ করবেন।